ওম শান্তি। 18ই আগস্ট 2020। প্রাত মুরলি বাপ দাদা মধুবন। পুরুষার্থ কিসের জন্যে? পুরুষার্থ নিজেকে শ্রেষ্ঠ করার সেই পথ, অর্থাৎ আত্মাকে উন্নত করা, অর্থাৎ শতপ্রধান করা, অর্থাৎ তমপ্রধান থেকে একদম উঁচুতে যাওয়া। একে তো মনে রাখতে হবে নিজের ভাগ্য বানানোর জন্য। বাবা আজকের মুরলিতে তাই বলেছেন, মনে থাকতে হবে সদা সর্বদা আমি আত্মা। এবং কিভাবে বলতো? খালি গুণগুলোকে মনে রাখো বাবার দেওয়া। এই গুণগুলোই তুমি তোমার থেকে হারিয়ে ফেলেছিলে। তাই যেমন নিজের থেকে হারিয়েছিলে, পরম থেকেও হারিয়ে গিয়েছিলে। বাবার থেকে তোমাদের সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। কেমন? মিষ্টি বাচ্চারা, নিজের শতপ্রধান ভাগ্য বানানোর জন্য খুব স্মরণে থাকার পুরুষার্থ করো। সদা যেন স্মরণে থাকে যে আমি আত্মা। বাবার থেকে তোমাদের সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। প্রশ্ন: স্মরণে চার্ট রাখা বাচ্চাদের কেন কঠিন মনে হয়? উত্তর: কেননা কোনো কোনো বাচ্চা স্মরণকে যথার্থভাবে বুঝতে পারে না। স্মরণে বসে, কিন্তু বুদ্ধি বাইরে বিভ্রান্ত হয়, শান্ত হয়ে বসতে পারে না। তারা তখন বায়ুমণ্ডলকে খারাপ করে ফেলে, স্মরণই করে না। তাহলে চার্ট আবার কিভাবে লিখবে? যদি কেউ মিথ্যা লেখে তাহলে অনেক দণ্ড ভোগ করতে হয়। সত্য বাবাকে সত্য কথা বলতে হয়। গীত: ভাগ্য জাগিয়ে এসেছি। ওম শান্তি। আত্মারূপী সন্তানদের তবুও আত্মাদের পিতা রোজ রোজ বোঝান যে যতটা সম্ভব দেহি অভিমানী হও, নিজেকে আত্মা নিশ্চিত করো আর বাবাকে স্মরণ করো। কেননা তোমরা জানো আমরা সেই অসীম জগতের পিতার কাছে অপার সুখের ভাগ্য বানাতে এসেছি। তাই অবশ্যই বাবাকে স্মরণ করতে হবে। পবিত্র শতপ্রধান হওয়া ব্যতীত শতপ্রধান ভাগ্য বানাতে পারবে না। এই কথা তো খুব ভালোভাবে স্মরণ করো। মূল বিষয় হলো একটাই, এ তো নিজের কাছে লিখে রাখো। হাতের উপর যেমন নাম লেখে, তাই না? তোমরাও লিখে দাও, আমি আত্মা, অসীম জগতের বাবার থেকে আমি অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি। কেননা মায়া আমাদের ভুলিয়ে দেয়, তাই লিখে রাখা হয়েছে। তাহলে প্রতি মুহূর্তে মনে থাকবে। মানুষ তো স্মরণের জন্য ওম বা কৃষ্ণের চিত্র লাগিয়ে রাখে। এ তো হলো নতুন ধরনের স্মরণ। এ কেবল অসীম জগতের পিতাই বোঝান। এই কথা বুঝতে পারলে তোমরা সৌভাগ্যশালী কেন পদ্ম সমভাগ্যশালী হয়ে যাও। বাবাকে না জানার কারণে বা স্মরণ না করার কারণে ভাগ্যহীন হয়ে গেছে। একই বাবা যিনি সর্বদার জন্য জীবনকে সুখী বানাতে এসেছেন। যদিও তারা স্মরণ করে, কিন্তু কিছুই জানে না। বিলেতের লোকেরাও ভারতবাসীদের কাছে সর্বব্যাপী বলা শিখেছে। ভারত যখন অধঃপতিত হয়েছে তখন সবাই অধঃপতিত হয়েছে। ভারতই নিজেকে এবং সেই সঙ্গে সবাইকে অধঃপতিত করার জন্য দায়ী। বাবা বলেন যে আমি এখানে এসেই ভারতকে স্বর্গ সত্যখণ্ড বানাই। এমন স্বর্গ যিনি বানান, মানুষ তার কত গ্লানি করে দিয়েছে, মানুষ ভুলে গিয়েছে, তাই লিখে দিয়েছে যদা যদাহি। এর অর্থ তো বাবা বুঝিয়ে বলেন। বলিহারি এক বাবার কাছেই যেতে হবে। এখন তোমরা জানো বাবা অবশ্যই আসেন, তাই শিব জয়ন্তী পালন করা হয়। কিন্তু শিব জয়ন্তীর একদম কদর নেই। বাচ্চারা, এখন তোমরা বুঝতে পারো অবশ্যই ইনি এসেছিলেন, তার জয়ন্তী পালন করা হয়। সত্যযুগী আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা তিনিই করেন। আর সবাই জানে আমাদের ধর্ম অমুকে অমুকে স্থাপন করেছে। তাদের পূর্বেই ছিল দেবী দেবতা ধর্ম। এই ধর্মকে কেউই জানে না, এ কোথায় হারিয়ে গেল।
বাবা এখন এসে বোঝান বাবাই সব থেকে উচ্চ, আর কারোরই মহিমা নেই। ধর্মস্থাপকদের আর কি মহিমা হবে? বাবাই পবিত্র দুনিয়ার স্থাপনা আর পতিত দুনিয়ার বিনাশ করান, আর তোমাদের মায়াকে জয় করতে শেখান। এ হলো অসীম জগতের কথা। অসীম জগতের এই দুনিয়ার এখন রাবণের রাজত্ব। জাগতিক লঙ্কা ইত্যাদির কোনো কথা নেই। এই হার জিতের কাহিনী সম্পূর্ণ ভারতের, বাকি তো অন্য ভূখণ্ড। ভারতে ডবল মুকুটধারী এবং এক মুকুটধারী রাজারা থাকে, আর যেসব বড় বড় বাদশাহরা ছিলেন তাদের কারোরই লাইটের মুকুট থাকে না, একমাত্র দেবী দেবতা ছাড়া। দেবতারা স্বর্গের মালিক ছিলেন। শিব বাবাকে বলা হয় পরম পিতা পতিত পাবন। এনাকে লাইট কোথায় দেবে? লাইট তো তাদেরই দেবে যারা লাইট বিহীন পতিত। তিনি কখনোই লাইট ছাড়া হনই না। বিন্দুর ওপর কিভাবে লাইট দেওয়া যাবে? এ তো হতেই পারে না। দিনে দিনে তিনি তোমাদের অনেক গুচ্ছ বিষয় বোঝাতে থাকেন, যে যতটা বুদ্ধিতে বসাতে পারে। মুখ্য হল স্মরণের যাত্রা। এতে অনেক মায়ার বিঘ্ন আসে। যদিও কেউ স্মরণের চার্টে 50-60% লেখে, কিন্তু বুঝতে পারে না যে স্মরণের যাত্রা কাকে বলা হয়। তারা জিজ্ঞেস করতে থাকে, এই বিষয়কে স্মরণ বলে? খুব মুশকিল। তোমরা এখানে 10-15 মিনিট বসো, তাতেও নিজেকে পর্যবেক্ষণ করো, ভালোভাবে স্মরণে থাকে কি? অনেকেই আছে যারা স্মরণে থাকতে পারে না। তখন তারা বায়ুমণ্ডলকে খারাপ করে দেয়। আসলে কিসের স্মরণ তোমরা অনেক সময় বুঝে উঠতে পারো না। সৃষ্টির আদি মধ্য অন্তে সব রহস্যকে তো জেনে গেছো। কিভাবে দেবতার থেকে মানুষে আসে আর মানুষই দেবতা হয় সেটাও জেনে গেছো। কিন্তু স্বর্গ দুনিয়ায় যেতে গেলে যে গুণগুলোকে তোমরা হারিয়ে ফেলেছো সেটাকেই তোমাদেরকে মনে করতে হবে এখন। সেই গুণের সমষ্টি আত্মা, সেই গুণের সমষ্টি পরমাত্মা। কিন্তু আত্মার গুণ খণ্ডিত হয়ে যায়, পরমাত্মার গুণ সদা অখণ্ড থাকে। এই গুণকে স্মরণ করাই কিন্তু মুখ্য পুরুষার্থ। এই গুণের অবস্থার দ্বারাই তুমি আত্মা শক্তিশালী হতে পারো। এই জিনিসকেই স্মরণে রাখতে হবে। এই জন্যই বাবা বলেন যে অনেকেই আছে যারা স্মরণে থাকতে পারে না, অর্থাৎ এই গুণটাকেই স্মরণের মনে রাখতে পারে না। তখন তারা বায়ুমণ্ডলকে খারাপ করে দেয়। অনেকে আছে যারা স্মরণে না থাকার কারণে বিঘ্নের সৃষ্টি করে। যদি তোমার মূল অবস্থার থেকে তুমি সরে যাও, হারিয়ে ফেলো এই অবস্থা থেকে নিজকে, তাহলে তুমি বিঘ্ন সৃষ্টি করবে না। সারাদিন বুদ্ধি বাইরে ঘুরতে থাকে, অর্থাৎ এই গুণের বাইরেই ঘুরতে থাকে। তাই তারা এখানে শান্ত থাকতে পারবে না। তাই তারা স্মরণের চার্ট রাখে না। মিথ্যা লিখলে আরো দণ্ড ভোগ করতে হবে। অনেক বাচ্চারাই ভুল করে, লুকায়, সত্য কথা বলে না। বাবা বলছেন আর সত্য কথা বলবে না, তাহলে কত দোষ হয়ে যায়। যত বড় খারাপ কাজই করুক, সত্য বলতে লজ্জা আসবে। তখন বেশিরভাগ সব মিথ্যা বলবে। মিথ্যা মায়া, মিথ্যা কায়া হলো না? একদম দেহবোধে চলে আসে। এই দেহবোধই হচ্ছে মিথ্যা। সত্য বলা তো ভালো। আত্মা যদি মনের ভাবনাতে এই পুরো অবস্থাকে তৈরি করে রাখে, তাহলে মিথ্যা আসতেই পারে না সেখানে। এতে আরো শিখতে পারবে। এখানে সত্য কথা বলতে হবে। জ্ঞানের সাথে সাথে স্মরণের যাত্রা জরুরি, কেননা এই স্মরণের যাত্রাতেই নিজের আর বিশ্বের কল্যাণ হয়। জ্ঞান তো বোঝানোর জন্য খুবই সহজ, স্মরণেই পরিশ্রম। বাকি বীজ থেকে ঝাড় কিভাবে বের হয় এ তো সবাই জানে। বুদ্ধিতে 84 চক্র, বীজ আর ঝাড়ের জ্ঞান তো থাকবে, তাই না? বাবা তো হলেন সত্য, চৈতন্য, জ্ঞানের সাগর। তার মধ্যে বোঝানোর মতো জ্ঞান আছে। এ হলো সম্পূর্ণ অসাধারণ কথা। এ হলো মনুষ্য সৃষ্টির ঝাড়, এও কেউ জানে না। দেখো, বাবা যখন বোঝান তখন তার মন, আত্মার তো মন আছে, সেই মনের দ্বারাই তো আমাদের কাছে বাবা কথাগুলোকে পৌঁছে দেন। তো তার খণ্ডিত মন নয়, এই জন্য তিনি সহজেই এই কথা ধারণা করিয়ে দিতে পারেন। আমাদেরও এই বোধ চলে আসে,
কিন্তু সেই অবস্থাটা যে আমাকেও তৈরি করতে হবে এটা আমরা বুঝতে পারি না। বাবার মতো মনের অবস্থা তৈরি করতে হবে। এই জন্যই বাবা বলেন আমার সঙ্গে মন লাগাও, মন মনা ভব। বাবা তাই বলেন এই হলো মনুষ্য সৃষ্টির ঝাড়। সবাই এটাও নয় ওটাও নয় করে গেছে। সময় কালকে কেউ জানে না, বাকি আর কি জানবে। তোমাদের মধ্যেও খুবই অল্প আছে যারা ভালোভাবে জানবে, তাই সেমিনারের ব্যবস্থা করা হয়। তোমরা নিজের নিজের মতামত দাও। রায় তো যে কেউই দিতে পারে, এমন নয় যার নামে আছে তাকে দিতে হবে। আমার নাম নেই, আমি কিভাবে দেব? তা নয়, সেবার সম্বন্ধে কারোর যদি কোনো রায় থাকে, উপদেশ থাকে, লিখতে পারে। বাবা বলেন যে কোনো মতামত মনে করলে তোমাদের জানানো উচিত। বাবা এই যুক্তিতে সেবা অনেক বাড়তে পারে। যে কেউ রায় দিতে পারে, দেখা হবে কোনো কোনো প্রকারের রায় দিয়েছে। বাবা বলতেই থাকেন কোন যুক্তিতে আমরা ভারতের কল্যাণ করব, সবাইকে সেই খবর লিখে পাঠাও। মায়া সবাইকে ভুলিয়ে দিয়েছে। বাবা তখন আসেন যখন মৃত্যু সামনে উপস্থিত হয়। বাবা বলছেন সকলের এখন বানপ্রস্থ অবস্থা। পঠন পাঠন করো কিংবা না করো, মৃত্যু অবশ্যই সকলের হবে। তোমরা নিজেদের তৈরি করো না করো, নতুন দুনিয়া অবশ্যই স্থাপনা হবে। ভালো ভালো বাচ্চারা যারা আছে তারা নিজেদের তৈরি করছে। সুদামার উদাহরণের গায়ন আছে। এক মুঠো চাল নিয়ে এসেছিল। বাবা, আমাদেরও মহল পাওয়া উচিত। ওদের কাছে তো এক মুঠো চালই আছে, তাহলে কি করবে? বাবা মাম্মার উদাহরণ দিয়েছিলেন। এক মুঠো চাল নিয়ে আসেনি, তবুও কত বড় পদ পেয়েছিলেন। এতে অর্থের কোনো কথা নেই। তোমাদের স্মরণে থাকতে হবে আর বাবার সমান হতে হবে। বাবার তো কোনো পারিশ্রমিক নেই। তিনি বোঝান আমাদের কাছে যখন অর্থ পড়ে রয়েছে তখন কেন না এই যজ্ঞে সাহা করে দিই। বিনাশ তো হয়েই যাবে, সবই ব্যর্থ হয়ে যাবে। এর থেকে কিছু তো সফল করো। প্রত্যেক মানুষ কিছু না কিছু দান পুণ্য আদি অবশ্যই করে। এ হলো পাপ আত্মাদের প্রতি পাপ আত্মাদের দান পুণ্য। তবু এর অল্পকালের জন্য ফল পাওয়া যায়। মনে করো কেউ যদি ইউনিভার্সিটি কলেজ আদি বানায়, অনেক বেশি অর্থ আছে, তাই ধর্মশালা ইত্যাদি বানিয়ে দেয়। তাহলে তারা পরজন্মে ভালো ঘর বাড়ি পায়, কিন্তু তবুও তো রোগ ইত্যাদি হবেই। মনে করো কেউ হসপিটাল ইত্যাদি বানিয়েছে, তাহলে সুস্থ শরীর তো থাকবে, কিন্তু এতে সব কামনা তো আর পূরণ হয় না। এখানে অসীম জগতের বাবার কাছে তোমাদের সব কামনা পূরণ হয়ে যায়। তোমরা পবিত্র হচ্ছ, তাই সমস্ত অর্থ এই বিশ্বকে পবিত্র করতে লাগানো তো ভালো, তাই না? তোমরা তো মুক্তি বা জীবন মুক্তি দাও, তাও অর্ধেক কল্পের জন্য। সবাই বলে আমরা শান্তি কিভাবে পাব? সে তো শান্তিধামে পাওয়া যায়। আর সত্যযুগে এক ধর্ম হওয়ার কারণে সেখানে অশান্তি হয় না। অশান্তি হয় রাবণ রাজ্যে। গায়ন তো আছে, তাই না? রাম রাজা রাম প্রজা, সে হলো অমরলোক। ওখানে অমরলোকে মৃত্যু নামে কোনো অক্ষর নেই। এখানে তো বসে বসে হঠাৎই মৃত্যু হয়। একে মৃত্যুলোক, ওকে অমরলোক বলা হয়। ওখানে মৃত্যু হয় না। পুরনো এক শরীর ছেড়ে আবার বালক হয়ে যায়। কোনো রোগ হয় না, কত লাভ হয়। শ্রী শ্রীর মতে তোমরা চির সুস্থ হও। তাই এমন রুহানি সেন্টার কত খোলা উচিত। অল্প কিছু যদি আসে সে কি কম কথা? এই সময় কোনো মানুষই এই ড্রামার সময়কে জানে না। তোমাদের জিজ্ঞাসা করবে এ তোমাদের কে শিখিয়েছে? আরে আমাদের তো বাবা বলেন। এত বিকে আছে এখানে, তোমরাও সেই বিকে। তোমরা শিব বাবার সন্তান, তোমরা প্রজাপিতা ব্রহ্মারও সন্তান। ইনি হলেন মনুষ্য সৃষ্টির গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। এনার থেকেই আমরা বিকেরা এসেছি। বংশ তো হয়, তাই না? তোমাদের দেবী দেবতার কুল হলো খুব সুখদায়ী। এখানে তোমরা উত্তম তৈরি হও, তারপর ওখানে তোমরা রাজত্ব করো। এ কারোর বুদ্ধিতে থাকে না।
বাচ্চাদের এও বোঝানো হয়েছে এই তমপ্রধান দুনিয়াতে দেবতাদের পথ পড়তে পারে না। জড়চিত্রের ছায়া পড়তে পারে, কিন্তু চৈতন্যর পড়তে পারে না। তাই বাবা বোঝাচ্ছেন, বাচ্চারা এক তো স্মরণের যাত্রায় থাকো, কোনো বিকর্ম করো না। আর সেবার নানা যুক্তি বের করো। বাচ্চারা বলে, বাবা আমরা তো লক্ষ্মীনারায়ণের তুল্য হব। বাবা বলেন, তোমাদের মুখে গোলাপ, কিন্তু এর জন্য পরিশ্রম করতে হয়। উঁচু পদ প্রাপ্ত করতে হলে নিজের তুল্য করার সেবা করো। তোমরা একদিন দেখবে একজন পান্ডা নিজের সঙ্গে 100-200 যাত্রী নিয়েও আসবে। ভবিষ্যতে এও দেখতে থাকবে। আগে থেকে বলা যাবে না, যা হতে থাকবে তাই তোমরা দেখতে থাকবে। এ হলো অসীম জগতের ড্রামা। তোমাদের মুখ্য অভিনয় হলো বাবার সঙ্গে, যে তোমরা পুরনো দুনিয়াকে নতুন বানাও। এ হলো পুরুষোত্তম সঙ্গম যোগ। তোমরা এখন সুখধামের মালিক হও। ওখানে দুঃখের চিহ্ন মাত্র থাকবে না। বাবা হলেনই দুঃখ হর্তা সুখকর্তা। তিনি এসে দুঃখ থেকে উদ্ধার করেন। তবুও ভারতবাসীরা মনে করে এখানে এত ধন, বড় বড় অট্টালিকা, বাড়ি, বিদ্যুৎ, ব্যাস এখানেই স্বর্গ। এসব হলো মায়ার বাগাড়ম্বর। সুখের জন্য মানুষ অনেক সাধন করে, বড় বড় প্রাসাদ, বাড়ি বানায়। তারপর হঠাৎ কিভাবে মৃত্যু এসে যায়। ওখানে মৃত্যু ভয় নেই, এখানে তো হঠাৎ মৃত্যু হয়। তারপর কত শোক করে, তারপর সমাধির কাছে গিয়ে চোখের জল ফেলতে থাকে। প্রত্যেকেরই নিজের নিজের নিয়ম কানুন আছে, অনেক মত আছে। সত্য যুগে এমন সব কথা থাকে না। ওখানে এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করে। তাহলে তোমরা কত সুখের দুনিয়াতে যাও। তার জন্য কত পুরুষার্থ করা উচিত। প্রতি পদে মত নেওয়া উচিত। গুরু বা পথির মত নেয়, সে তো তাদের মতে চলতে হয়। আসলি মত কি কাজ করবে? আসলি পথেই ধাক্কা দেবে। তোমরা এখন ঈশ্বরীয় মত পাচ্ছ, উঁচুর থেকেও উঁচু। তাই মহিমাও আছে। শ্রীমদ্ ভগবান উবাচ। বাচ্চারা, তোমরা শ্রীমতের দ্বারা সম্পূর্ণ বিশ্বকে স্বর্গ বানাও। তোমরাই সেই স্বর্গের মালিক হও। তাই তোমাদের প্রতি পদে শ্রীমতে চলতে হবে। কিন্তু কারোর ভাগ্যে যদি না থাকে, সে শ্রীমতে চলে না। বাবা বুঝিয়েছেন, কারোর যদি নিজের কিছু বুদ্ধি থাকে, মত থাকে, তাহলে বাবাকে পাঠিয়ে দেবে। বাবা জানেন কে কে মত দেওয়ার উপযুক্ত। নতুন নতুন বাচ্চাও আসতে থাকে। বাবা জানেন কোন কোন বাচ্চা খুব ভালো। দোকানদারদেরও মত দেওয়া উচিত। এমন প্রয়াস করবে যাতে সবাই বাবার পরিচয় পায়। দোকানেও যেন সবাইকে স্মরণ করাতে থাকে। ভারতে যখন সত্য যুগ ছিল, তখন এক ধর্ম ছিল। এতে অখুশি হওয়ার কোনো কথা নেই। সকলের বাবাই একজন। বাবা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্যসার। 1. শ্রীমতে চলে সম্পূর্ণ বিশ্বকে স্বর্গ বানানোর সেবা করতে হবে। অনেককেই নিজ সম বানাতে হবে। আসরিক মত থেকে নিজেকে রক্ষা করতে হবে। 2. স্মরণের পরিশ্রমের দ্বারা আত্মাকে শতপ্রধান বানাতে হবে। সুদামার মতো যে এক মুঠো চাল আছে, তা সফল করে নিজের সর্বকামনা সিদ্ধ করতে হবে। বরদান, পরীক্ষার সমস্যা দেখে ঝিমিয়ে যাওয়ার পরিবর্তে মনোরঞ্জনের অনুভব করে সদা বিজয়ী ভব। ব্যাখ্যা, এই পুরুষার্থী জীবনের ড্রামা অনুসারে সমস্যা এবং পরিস্থিতি আসেই। জন্ম হওয়া মাত্রই এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখো, অর্থাৎ পরীক্ষার সমস্যার আহ্বান করো। পথ যখন তৈরি করতেই হবে, তখন পথের দৃশ্য থাকবে না, এ কিভাবে হতে পারে? কিন্তু সেই দৃশ্যকে পার করার পরিবর্তে সম্পর্ক তৈরি করতে শুরু করে দাও। তাহলে বাবার স্মরণের সম্পর্ক হালকা হয়ে যায়। আর মনোরঞ্জনের পরিবর্তে মনকে খারাপ করে ফেলো। তাই বাহ দৃশ্য বাহ, এই গান গাইতে গাইতে এগিয়ে চলো, অর্থাৎ সদা বিজয়ী ভবের বরদানী হও। স্লোগান, মর্যাদার অন্দরে চলার অর্থ মর্যাদা পুরুষোত্তম হওয়া। ওম
শান্তি।